আপনি সৌদি আরবে অবৈধ আছেন, আপনার ইকামার মেয়াদ নেই, কপিল কোম্পানি কোনো কিছু নেই, যে কোনো কারণে আপনি বৈধ হতে পারছেন না। আপনার মাথায় একটাই চিন্তা, আপনি দেশে যাবেন। কিভাবে যাবেন পথ খুঁজে পাচ্ছেন না। অনেকে বলছে জেল খেটে দেশে যাওয়া যায়। কিভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করবেন আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আমার প্রবাসী ভাইদের জন্য, সুতরাং সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে দেব, ইচ্ছা করে আপনি যদি অপরাধ করেন এবং যদি পুলিশের কাছে ধরা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য নিরাপদ এবং বৈধ প্রক্রিয়া হবে না। অপরাধ করলেই আইনি জটিলতা, মামলা, জরিমানা, এমনকি জেল খাটতে হতে পারে দীর্ঘদিন সৌদি আরবে। আপনি যদি সত্যি জেল খাটার পরে দেশে যেতে চান, তাহলে আপনার জন্য বৈধ উপায় হবে, সেটা হচ্ছে প্রথমে চেক করতে হবে আপনার নামে কোনো মামলা, জরিমানা বা ওয়ারেন্ট আছে কিনা। এ সকল কিছু যদি না থাকে, তাহলে আপনার জন্য প্রক্রিয়া কিন্তু অনেক সহজ। আর এ সকল বিষয় নিয়ন্ত্রণ করে সৌদি আরবের যাওয়াজাত। একজন প্রবাসীর দেশে প্রবেশ এবং প্রস্থান সমস্ত কিছু কিন্তু যাওয়াজাতের মাধ্যমে সম্পন্ন করা হয়। তাহলে আপনি যদি দেশে যেতে চান, পুলিশের কাছে ধরা দেবেন, এর সহজ মাধ্যমটা কি? ধরুন আপনি দীর্ঘদিন অবৈধ আছেন, আপনার ইকামার মেয়াদ নেই, ওয়ার্ক পারমিট নেই, কপিল নেই বা কোম্পানি নেই। সেক্ষেত্রে কিন্তু ইচ্ছা করলেই আপনি ডিপোর্টেশন মানে যাওয়াজাতের মাধ্যমে বা বাংলাদেশ দূতাবাসের সাহায্যে আপনি কিন্তু দেশে যেতে পারেন বৈধভাবে। সেক্ষেত্রে অনেক সময় আইনি প্রক্রিয়া বা এই যে দেশে যাওয়ার প্রসেসটা অনেক সময় যাওয়াজাত করে থাকে, অনেক সময় বাংলাদেশ দূতাবাস করে থাকে। এখন আপনি সৌদি আরবে আছেন, আপনার কাছে কোনটা সবচেয়ে সহজ হবে? সৌদি সরকারের ন্যাশনাল প্ল্যাটফর্মে কিন্তু অবৈধ যে সকল প্রবাসী আছে বা যারা জেলে বন্দি থাকা অবস্থায় দেশে পাঠানোর বা ডিপোর্টেশন সেবা চালু রয়েছে। আপনি কিন্তু ইচ্ছা করলে নিজেই আবেদন করতে পারেন এবং এটা কিন্তু সৌদি খরচে আপনাকে দেশে পাঠানো হবে। কিন্তু এই নয় যে আপনি কালকে জেলে যাবেন, আপনার তারপরের দিন দেশে পাঠিয়ে দেবে। প্রথমে বলি, যাদের পুলিশ আটক করে তাদের প্রথমেই কিন্তু পরিচয়, স্ট্যাটাস, কোনো মামলা আছে কিনা এই বিষয়টা সৌদি আরবে চেক করে এবং চেক করার পরে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু তাদেরকে সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেয়। এখন বিষয় হচ্ছে, অনেকেই কিন্তু মনে করেন যে যদি মামলা, জরিমানা বা অন্য কোনো আইনি জটিলতা থাকে তাহলে জেল খেটে দেশে যাওয়া যাবে, কিন্তু না। শুধুমাত্র আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, আপনার ওয়ার্ক পারমিট না থাকে, আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায় এবং আপনি দীর্ঘদিন ধরে অবস্থান করছেন, আপনার কোনো কিছু নেই, আপনার নামে কোনো মামলা নেই, আপনার নামে কোনো ওয়ারেন্ট নেই, কোনো বড় ধরনের অপরাধমূলক কোনো কর্মকাণ্ড নেই, সেক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে খুব দ্রুত আটক করে সফর জেলের মাধ্যমে দেশে পাঠানো হয়। তাই জেল খেটে দেশে যাওয়ার কথা চিন্তা করে কোনো সময় সৌদি আরবে অপরাধমূলক কাজ করবেন না। প্রথমেই আপনার নামে মামলা আছে কিনা সেটা চেক করতে হবে। এরকম যদি কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার পাসপোর্ট আপনার কাছে নেই, সেক্ষেত্রে সৌদি যাওয়াজাতের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। আপনার ঠিক নির্দিষ্ট অঞ্চলে সৌদি যাওয়াজাতের অফিসে গিয়ে আপনি অবৈধ থাকলে সরাসরি ডিপোর্টেশন সেন্টারে আপনার আবেদন করতে পারবেন বা তারহিলের মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন। এক্ষেত্রে যদি যাওয়াজাতের কোনো সাহায্য আপনি না পান, সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের সাহায্য আপনার কিন্তু নিতে হবে। ধরুন আপনি বাংলাদেশের নাগরিক, সেক্ষেত্রে আপনার যদি দেশে যেতে হয়, আপনার কাছে যদি পাসপোর্ট না থাকে, আপনার ইকামা না থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস
আপনার সমস্ত ডকুমেন্টস রেডি করবে এবং একটি ছোট্ট আউটপাসের মাধ্যমে আপনাকে কিন্তু দেশে পাঠাবে। সুতরাং যারা চিন্তা করেন যে জেল খাটার পরে দেশে চলে যাব, এরকম চিন্তা করে কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে আপনি যদি আইনগত সীমা লঙ্ঘন করেন, সেক্ষেত্রে মামলা বা জরিমানা হতে পারে। তাই এটা থেকে বিরত থাকতে হবে। আপনার যদি স্বাভাবিক অবস্থায় আপনাকে গ্রেপ্তার করে, সেক্ষেত্রেও কিন্তু সৌদি জাওয়াজত এবং বাংলাদেশ দূতাবাস আপনার দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করবে। সুতরাং ইতিমধ্যে যারা চিন্তা করছেন সৌদি আরবে যে পুলিশের কাছে ধরা দেবো, কোনো অপরাধমূলক কাজ করব, এটা থেকে কোনো মতেই আপনারা এটার দিকে যাবেন না। এবং আপনাদের আরেকটা কথা বলি, কোনো সময় দালাল বা প্রতারক চক্রর ফাঁদে পড়বেন না। যারা বলে যে টাকা দিলে দেশে পাঠিয়ে দেব, এবং এই ধরনের যারা সোশ্যাল মিডিয়ায় বলেন বা বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে মেসেজ করে বা নিউজ বা তথ্য দেয়, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রতারক চক্র আপনার কাছ থেকে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে বেশ কিছু অর্থ হাতিয়ে নেবে, অথচ তারা এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।